কি হতে চলেছে দেশের রাজনীতিতে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে? আসলে কি আওয়ামী লীগ বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করতে যাচ্ছে, যা থেকে দেশের মানুষ আবার অশান্তিতে পড়বে? নাকি এটা সরকারের শুধুমাত্র একটি গুজব ছড়িয়ে সরকারের নতুন কোনো পরিকল্পনা করার ইচ্ছা আছে? এটা সরকার জানে আর আওয়ামী লীগ জানে। আপনারা ইতিমধ্যে জানেন যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছে দেশের রাজনীতিতে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এই 4 থেকে 5 দিন কেটে গেলে বাংলাদেশের ঐক্যবদ্ধতা নিয়ে একটি জাগরণ সৃষ্টি হবে এবং পুলিশও কিন্তু আগামী 10 থেকে 12 দিন সতর্কতা জারি করেছে। আরও কিছু কিছু তথ্যে পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ পুরো বাংলাদেশের মধ্যে একটি গেরিলা যুদ্ধ সৃষ্টি করতে চাচ্ছে। আসলে সত্য কি আমরা কিন্তু কেউই জানি না। ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগ একটি যুদ্ধ তৈরি করার জন্য প্রশিক্ষণ নিচ্ছে এবং প্রশিক্ষণটা দিচ্ছে খোদ বর্তমানে কর্মরত সেনাবাহিনীর মেজর সাদিক। ইতিমধ্যে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে এবং যদি ঘটনার সুস্থ তদন্তের মধ্য দিয়ে মেজর সাদিকের কোনো রকম ইনভলভ পায় এই আওয়ামী লীগের প্রশিক্ষণের ব্যাপারে, তাহলে সেনাবাহিনীর আইনে তার প্রনেস্টে পদক্ষেপ নেওয়া হবে। আরও কিছু সূত্রে জানা গেছে যে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় 400-র মতো নেতাকর্মীরা উপস্থিত ছিল এবং এই উপস্থিতি থেকে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে, আওয়ামী লীগের স্লোগান দিয়েছে। ওখান থেকে কিছু লোক ধরে তারা বলেছে যে আওয়ামী লীগ একটি প্রশিক্ষণ করেছে গেরিলা যুদ্ধের জন্য। তো ঘটনা কতটুকু সত্য এটা কিন্তু আমরা জানি না। তো বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির মধ্য দিয়ে বলা চলছে যে আগস্ট মাসটা থমথমে পরিবেশ। তবে থমথমে পরিবেশ হলেও আওয়ামী লীগে এই মুহূর্তে গেরিলা যুদ্ধের মাধ্যমে পুরো বাংলাদেশে এতটুকু অ্যাবিলিটি এই মুহূর্তে তাদের আছে কিনা আমাদের কিন্তু একটু সন্দেহ আছে। তার জন্য বলা চলে এটা হয়তো বা ইউনূস সরকারের নতুন কোনো পরিকল্পনা, বাকিটা দেখা যাবে সামনে। তো এই যে বাংলাদেশে অরাজকতা হচ্ছে, থমথমে পরিবেশ, আতঙ্ক, এই আতঙ্ক করে সরকারের কি লাভ হচ্ছে আমি বুঝতে পারছি না। এই যে প্রতিদিন আতঙ্ক, প্রতিদিন এইটা, আওয়ামী লীগ যাতে তাদের মুখ থেকে নামতেই আসে না। আরে কি রে বাবা, আওয়ামী লীগ চলে গেছে প্রায় 1 বছর, কিন্তু ডক্টর ইউনূস থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মুখে মুখে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানে ফেনা উঠায় ফেলতেছে। তারপর আওয়ামী লীগ তাদের মুখে থেকে যাচ্ছে না। এত ভয় আওয়ামী লীগকে তাদের কেন রে ভাই? আপনারা যদি সত্যিকারই দেশের জন্য কাজ করতেন, আপনারা যদি বাংলাদেশের জন্য কাজ করতেন, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতেন, আওয়ামী লীগকে কিসের এত ভয়? আওয়ামী লীগ যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না যদি দেশের মানুষ একত্র হয়ে আপনাদের পক্ষে থাকে। কিন্তু আপনারা তো দেশের মানুষকে আপনাদের পক্ষে রাখতে পারছেন না। প্রতিদিন দেশের মানুষ আপনাদের প্রতি বিরক্ত হচ্ছে, প্রতিদিন একটু একটু করে কিন্তু দেশের মানুষ আপনাদের থেকে সরে যাচ্ছে। ইতিমধ্যে আপনাদের যদি বলা হয় যে আপনারা আসলে মানুষের কাছে কতটা জনপ্রিয়, আপনাদের জনপ্রিয় শূন্যের কোঠায় চলে যাচ্ছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই যে 1 বছর আগে যদি বলা চলতো যে আওয়ামী লীগকে কত পার্সেন্ট লোক পছন্দ করে, আওয়ামী লীগের সমর্থক 25-30 পর্যন্ত, কিন্তু এখন যদি বলা হয় আওয়ামী লীগকে কত পার্সেন্ট পছন্দ করে, নিঃসন্দেহে বলা যাবে গ্রামে যে লোকটা কৃষিকাজ করছে সেও এখন আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে। কেন জানেন? কারণ আগে যা ছিল এখন তা আছে। আপনারা পরিবর্তন আনতে পারেন নাই, ঠিক আওয়ামী লীগকে ফলো করতেছেন। আওয়ামী লীগ যেমন বিরোধী দলদের দমন পীড়নের মধ্য দিয়ে তাদের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, সেম আপনারাও বিরোধী দলদের, যেমন বিরোধী দল বলতে এখন আপনার আওয়ামী লীগ, ওই যে কি জাতীয় পার্টি আর আওয়ামী লীগের সাথে ঐক্য করা যে দলগুলি ছিল এগুলি আপনাদের বিরোধী দল। দমন পীড়ন, মিথ্যা হামলা মামলার মধ্য দিয়ে আপনারা আওয়ামী লীগকে নিষ্ক্রিয় করতে চাচ্ছেন। আর আওয়ামী লীগ যে কাজ করেছে, আওয়ামী লীগ তো অটোমেটিক শেষ হয়ে যেত বাংলাদেশের মনে থেকে, কিন্তু আপনাদের কারণে আজকে আওয়ামী লীগ আবার একটু একটু করে উঠছে। আপনাদের যত একঘেয়ামি একনায়কতন্ত্র মনোভাব বাংলাদেশের মধ্যে আপনারা বিস্তার করবেন, অতই আওয়ামী লীগ আবার জেগে উঠবে। সো আওয়ামী লীগকে জেগে উঠাচ্ছেন আপনারা। বাংলাদেশের মধ্যে কোনটা আপনারা ভালো কাজ করতে পারছেন? শুধু কিছু মব ছাড়া আপনারা মব ইনজাস্টিস করছেন, আর বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিছেন, আইনের শাসন ঠিক রাখতে পারেন নাই, প্রশাসনের যে ব্যবস্থা সেটা অবনতি হয়েছে, ডাকাতি হচ্ছে,
কোনো কিছুই তো আপনি স্থিরভাবে ধরে রাখতে পারেন নাই। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি নিজেদের সাথে ধ্বংস করে দিয়েছেন। আওয়ামী লীগরা যারা ব্যবসা করতো তাদের বন্ধ করে দিয়ে বেকারত্ব বাড়ায় দিয়েছেন, কর্মসংস্থান কমে যাচ্ছে। প্রতিদিন এক কথা, কিন্তু আপনারা তো ওইরকম কিছু বাংলাদেশকে দিতে পারেননি। এখন আসতেছেন আগস্ট মাসে কি হবে, আগস্ট মাসের একটা মানুষের মধ্যে চাপা আতঙ্ক তৈরি করে দিচ্ছেন। এই আতঙ্কর মধ্য দিয়ে মানে বাংলা কি জানি আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন। আসলেই কি আওয়ামী লীগ করতে চাচ্ছেন নাকি আপনারা করতে চাচ্ছে? আমার তো মনে হয় যে গেরিলা যুদ্ধের জন্য রানিং কর্মরত মেজরকে আওয়ামী লীগরা কাজে লাগাবে, আমার তো মনে হয় না। কারণ বাংলাদেশে এখনো অনেক রিটায়ার্ড মেজর, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, উচ্চপদস্থ কর্মকর্তা যারা রিটায়ার্ড করেছেন তারা কিন্তু আওয়ামী লীগের দলে আছেন। তাদের দিয়ে দিয়ে তো প্রশিক্ষণ করতে পারে। এখন আপনারা বলছেন যে প্রশিক্ষণ হচ্ছে কলকাতায়, প্রশিক্ষণ হচ্ছে দিল্লি, প্রশিক্ষণ হচ্ছে বাংলাদেশের অনেক জায়গায়। বাংলাদেশে একটি গেরিলা যুদ্ধের জন্য আওয়ামী লীগ প্রশিক্ষণ নিয়ে একটি গৃহযুদ্ধ তৈরি করবে। এই গৃহযুদ্ধের মধ্য দিয়ে আপনাদেরকে নামাই দিবে, সেটা আল্লাহ জানে। তবে নামায় দেওয়া সম্ভব হবে যদি আপনারা আপনাদের এই অপকর্ম অব্যাহত রাখেন। যেই পর্যন্ত আপনাদের অপকর্ম অব্যাহত থাকবে সেই পর্যন্ত আওয়ামী লীগরে আপনারাই ওয়েলকাম করতেছেন, আপনাদের জন্য আওয়ামী লীগ ফিরে আসতেছে। আপনারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবেন না, অথচ আওয়ামী লীগের বাংলাদেশে এখনো 30% সমর্থক চোখ বন্ধ করে আছে। তার মানে যদি 30 কোটি, বাংলাদেশে 20 কোটি মানুষের বসবাস করে, আপনি কি অস্বীকার করতে পারবেন এই মুহূর্তে বাংলাদেশের আওয়ামী লীগের 5 কোটি সমর্থক নেই, তাদের দলের লোক নেই? না, এখন ওই যে আওয়ামী লীগ যেমন বিএনপির 40% 30% লোককে বাদ দিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এককভাবে নির্বাচন করেছে, সেম আপনারও আওয়ামী লীগকে বাদ দিয়ে আওয়ামী লীগের জনসমর্থক জনগোষ্ঠী যারা আছে তাদেরকে বাদ দিয়ে এককভাবে নির্বাচন করবেন, আওয়ামী লীগকে আসতে দিবেন না। আপনারাই বাধ্য করছেন জনগণের ভালোবাসা বেড়ে যেতে আওয়ামী লীগের প্রতি। আপনারা যদি মানুষের নিরাপত্তা, যদি হামলা মামলা অত্যাচার যদি না করতেন, মানুষের নিরাপত্তা যদি দিতেন, এখন কেন আগামী 20 বছর আওয়ামী লীগ আসতো না। কিন্তু আপনারা যা শুরু করেছেন, আগামী 6 মাস পরে আওয়ামী লীগ চলে আসবে, আপনারা ধরে রাখতে পারবেন না। তো দেখা যাক আগস্ট মাসে কি হয়। আমরা সত্যের পথে সত্য কথা বলবো। ধন্যবাদ।